পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ। আল্লাহ তাআলার এই বিধানগুলি যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে স্থান থেকে মানতে পারি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, সেদিন যখন কেউ কাউকে চিনবে না, কোনো পরিচয় কেউ কাউকে দেবে না, ঠিক সেই মহা বিপদ এবং মুসিবতের সংকটের মুহূর্তে আল্লাহ তাআলার এই আখিরি কালামে রব্বানি, এই সেই কোরআনুল কারীম আশা করা যায় আমাদের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, নিতান্তই মানুষগুলি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কালকে বাড়িতে গিয়ে বলবেন। সেই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। কারণ আমাদের পা থেকে মাথা পর্যন্ত, দুনিয়ার পরে আখেরাত পর্যন্ত যেখানে যতটুকু দরকার সব আল্লাহ তাআলা প্যাকেজ আকারে যে কিতাবে দিয়েছে, সে কিতাবের নাম কি বলে? এই জন্য কোরআন বাদ দিয়ে আমাদের একটা পাও মানে আমরা একটা পা উঠাতেও পারি না, নামাতেও। আমাদের প্রত্যেকের জীবনের জন্য যেখানে যতটুকুন হবে সব কোরআন দিয়ে হবে। এগুলি সব প্যাকেজ আকারে দিয়েছে কে বলেন? আপনার আমার প্রত্যেকের এখন কাজ হচ্ছে এগুলি মানা। কথা কি বোঝা যায়? কিন্তু আজ মুসলমানের ভিতরে জন্ম নিয়ে মুসলমান দাবি করে আমরা সব মানতে পারি, কোরআনের বিধান অনেকে আমরা মানতে পারি না। অনেকে আমরা বিরোধিতা করছি, কি করে কোরআন দুনিয়ার থেকে বিদায় করা যায়। কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের মুখগুলি মিথ্যে মামলা দিয়ে কি করে বন্ধ করা যায়। আজকে 56,000 সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে 64 জেলায় 64টা জেলখানা। জেলখানাগুলির দিকে একটাবার তাকান, নক করেন, চোর সিটার বাটপারের তুলনায় আলেমদের সংখ্যা বেশি। এই জেলখানায় যুগশ্রেষ্ঠ দেশবরণ্য আলেমদেরকে মিথ্যে মামলা দিয়ে বন্দী করেছে কারা? কোনো হিন্দু না, কোনো বৌদ্ধ না, কোনো খ্রিস্টান না, পৃথিবীর কোনো ধর্মাবলম্বীর মানুষ না। এই কাজগুলি করেছে কারা? মুসলমানের ভিতরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করছে যারা। আজ আল্লামা সাইদি সহকারে, মামুনুল হক সহকারে, আমির হামজা সহকারে দেশবরণ্য যুগশ্রেষ্ঠ যত আলেম জালিমের কারারুদ্ধে জেলখানায়, তাদের কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, তারা চায় কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম করতে। এই 56,000 বর্গ মাইলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ যেন আল্লাহর কোরআনের বিধান দিয়ে চলে। আজ আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ সহকারে মুফতি আমির হামজা পর্যন্ত যত আলেম কারারুদ্ধ হয়ে আছে, জেলখানায় পড়ে আছে, শুধু এই টার্গেট নিয়ে মাঠে ময়দানে কথা বলতে গিয়ে মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর নামধারী মুনাফিকের বাচ্চারা কারো নামে ধর্ষণের মামলা, কারো নামে গাছ কাটার মামলা, নিত্য নতুন মামলা দিয়ে দিয়ে তাদেরকে ধরে ধরে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এ কাজগুলি তো আপনি করতে পারেন না। আপনার তো কাজ হচ্ছে কোরআনের পক্ষে যারা আছে, কোরআনের বিধান কায়েমের পক্ষে যারা কাজ করছে, আপনার তো কাজ হচ্ছে তাদের পক্ষ নেয়া, জান দিয়ে হোক মাল দিয়ে হোক।
দুইটার কোনো একটা দিয়ে তাদের হাতকে শক্তিশালী করা। অথচ আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সব করতে পারছেন, কিন্তু কোরআনের বিধান কায়েম হবে আপনি এই পক্ষে আসতে পারছেন না। কোরআনের বিধান যারা কায়েম করবার জন্য মাঠে ময়দানে হুঙ্কার দিচ্ছে, আপনি চিহ্নিত করে তাদেরকে গাছ কাটার মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখছেন। আমার মনে হয় মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা এই মানুষগুলির জন্য কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে। হা হা হা। আপনার পরিচয় একটা আছে, আপনি মুসলিম। কোন মুসলমানের কাজ এটা হতে পারে না। আজ ইদানিং দেখছি ম্যাক্সিমাম মাহফিলগুলোতে বক্তাদের উপরে অতর্কিত হামলা। অনেক বেয়াদবরে আমরা দেখতে পাই মঞ্চে বক্তাদের অপমান করে, অবশেষে জুতা পর্যন্ত পিটা খায়। এই কথা বলে না কেন? আসলে নেই ওদের লজ্জা। এরপরে যখন মঞ্চে পারে না, বিভিন্ন জায়গায় তারা বক্তাদের গাড়ি আটকিয়ে অতর্কিত আক্রমণ চালায়, যার বাস্তব দলিল দ্বিতীয় বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী হাফিজাহুল্লাহ। এই গত কয়েকদিনের আগের ঘটনা। কি ছিল তার অপরাধ? এই যে প্রায় 2.5 ঘন্টা ধরে কথা বললো, এ কি তার কোনো বাবার কথা বলেছে? কথা বলে না কেন? আব্দুল সালাম যুক্তিবাদী আপনাদের এখানে 2.5 ঘন্টা ধরে কথা বললো, তার কি কোনো ব্যক্তিগত কথা বলেছে? কার দিকে তাকিয়ে কথা বলেছে বলেন? মানতে পারেন না, ব্যর্থতা তো আপনার। মঞ্চে পারেন না, ফাঁকা জায়গায় বক্তাদের গাড়ি আটকিয়ে বক্তাদের অপমান করেন। আলেমদের সাথে দুর্ব্যবহার সবাই করতে পারে না। আলেমদের গায়ে সবার হাত ওঠে না, হাত উঠবে তাদের। আলেমদের সাথে দুর্ব্যবহার করবে তারা, বাপসারা পৃথিবীতে এসেছে তারা। সূরা কলামের এই 13 নম্বর আয়াত আল্লাহ এমনি দেয়নি। যার সন্তানকে চেনার যত সিমটম এই সূরা কলামের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিয়েছে। পৃথিবীতে বাপ সারা যারা এসেছে, যাদের বাপ 8টা 10টা, এই মার্কা সন্তান যারা, তারাই শুধু আলেমদের গায়ে হাত দিতে পারবে, আলেমদের গাড়ি আটকিয়ে অতর্কিত হামলা চালাতে পারবে। আলেমদের নিয়ে আজে বাজে মন্তব্য করবেন কেন? হ্যাঁ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আলেমদের চেয়ে ভালো মানুষ আর কে আছে আমার বলেন? আপনি তো এমন মানুষ, আপনার দিকে কুত্তাও তাকায় না। সকালবেলা কুত্তা যখন দেখে যে সূর্য উঠেছে, কুকুর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এ মানুষ রূপী জানোয়ারটার মুখ আমি আগে দেখলাম, সবাই মারা যায়, জানোয়ারটা মরে না কেন? এই কথা বলে না কেন? এলাকার মানুষ আপনার উপরে অতিষ্ঠ। অনেকে তাহাজ্জুদ পড়ে নফল রোজা রেখে আল্লাহর কাছে সেজদায় পড়ে চিৎকার মেরে মেরে কান্না করেছে, আল্লাহ সবাই মারা যায়, শয়তানটা মরবে কবে? কারণ এর জুলুম অত্যাচার আর আমরা মানতে পারি না। আপনি মারাই যাননি, এখন অসুস্থ হয়ে আছেন, কোন রকম হাসপাতাল পর্যন্ত আপনারে পৌঁছানো হয়েছে, পুরো এলাকায় তোলপাড় শুরু হয়েছে, সবারে বদদোয়া আপনার হাড়ে হাড়ে ঢোকা শেষ, সবাই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, শয়তানটা যেন আর জিন্দা অবস্থায় ফিরে না আসে। অথচ আলেমদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর আগের ভবিষ্যৎবাণী, একটা আলেম যখন ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আচ্ছা, সেই আলেমদেরকে আপনি টার্গেটে নিয়ে গাছ কাটার মামলা, ধর্ষণের মামলা, হাবিজাবি মামলা দিয়ে আপনি কালার করে, এখন আবার ইদানিং নাটক শুরু করিস, 2 হাতে আপনার হ্যান্ড কাপ, 2 পায়ে ডান্ডা বেরি। এই কথা বল না কেন? আলেমদের নিয়ে আজে বাজে মন্তব্য, আলেমদের নিয়ে ট্রোল কেউ করতে পারে না। যারা করবে বোঝা লাগবে ওরা পৃথিবীতে এসেছে অবৈধভাবে। এই কথা বলে না। আর অবৈধ যারা, যার সন্তান যারা, তাদের কাজ হবে আলেমদের সাথে দুর্ব্যবহার করা। সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সর্বপ্রথম যিনি দুর্ব্যবহার করেছেন তার নাম ছিল ওলীদ। তার নাম কি? আরো জোরে। যদি ওলীদ নেই, কিন্তু হাজারো ওলীদ 56,000 বর্গ মাইলের মুসলমানের দেশে আছে না নেই? সেই সময় ওলীদ যেমন রাসূলের সাথে দুর্ব্যবহার করে চিহ্নিত হয়ে গিয়েছে, সে যার সন্তান, ওর আসল বাবা দিয়ে পৃথিবীতে ও আসে নাই। আচ্ছা, সেই ওলীদ নেই, কিন্তু হাজারো ওলীদ ওই রকম আছে না নেই?
সব সহ্য করতে পারে। হুজুরদের দেখলে আমার কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু হয়। আমরা একটু জোরে গেলে মন্তব্য করে, দেখ 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 হুজুর কত দাওয়াত যেন পেয়েছে। আমরা একটু আস্তে গেলে মন্তব্য করে, দেখ দেখ হুজুর নড়তে পারে না, কত খাওয়া খেয়েছে। না যদিও পাবনায় নেই, বাংলাদেশের অন্য জায়গায় আছে। ক্ষমতা দেখানোর জায়গা পান না। না কত জায়গা আছে ক্ষমতা দেখার, সে জায়গায় তো ক্ষমতা দেখাতে পারেন না। ক্ষমতা দেখান নিরপরাধ আলেমদের কাছে এসে। হ্যাঁ, 56,000 বর্গমাইলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানরা এখন তোমাদের চিটারি বাটপারি ট্রেল বুঝতে পেরেছে। প্রয়োজনে সামনে মুসলমানরা জুতা নিয়ে খাড়া হবে, সামনে আসলে মুসলমান আর ছেড়ে দেয় না, জুতো পেটা করে বিদায় করবে। এখন থেকে শিক্ষা নিতে হবে। কোরআনের মাহফিলে যেই হয় না কেন, আলেমরা কথা বলার সময় যদি বাধা দেয়, কাউন্টার দেয়, প্রত্যেকের কাজ হবে জুতা নিয়ে খাড়া হওয়া। জুতার মায়া করা চলবে না। জুতা মারেন, ওরে পিটান। 56,000 সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তোমার যতটুকু স্বাধীনতা আছে আমাদের নেই। আমরা কি ভাষা বা ভাড়াইছি নাকি? তুমি মিয়া সবকিছু করতে পারবা, আমরা কোরআনের পক্ষে কথা বলতে পারবো না, আমরা মাহফিল করতে পারবো না। ব্যাপারটা তো এরকম না। তোমার যতটুকু স্বাধীনতা আছে আমাদেরও ততটুকু স্বাধীনতা আছে। গণতান্ত্রিক দিক থেকে তোমার যতটুকু অধিকার আমাদেরও ততটুকু অধিকার। আজ তুমি তোমার সবকিছু করতে পারবা আর আমাদের বলতে দিবা না, এরকম কাপুরুষের ঘরে আমাদের জন্ম হয়নি। এই জন্য জীবন থাক আর যাক, কোরআনের পক্ষে আসি, কিয়ামত পর্যন্ত থাকবো। কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। হাত নামান। প্রিয় পাবনাবাসী, এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। আজকের মাহফিল থেকে আমরা প্রত্যেকেই নিয়ত করে ফেলি, আজরাইল আসার আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকব। এই কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, নিজের স্ত্রীকে বিধবা করা লাগে, সন্তান সন্ততিদের যদি ইয়াতিম করা লাগে, প্রয়োজনে আমরা আল্লাহর দিকে তাকিয়ে করব। পৃথিবীর কোন সিটার বাটপার 2 নাম্বারের কাছে মাথা নত করব না। বিশ্বাস করুন, এই তামান্না নিয়ে যদি কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আপনি কালকে থেকে কাজ করতে পারেন, আপনি যদি নেতৃত্ব রাখতে পারেন, আপনি কখনো বিফল হবেন না, আপনি হবেন সফল। আর পৃথিবীতে কোরআনের পক্ষে থেকে যদি সফল হয়ে মারা যেতে পারেন, নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, আপনার মৃত্যু যেন তেন ভাবে হবে না, আপনার মৃত্যু হবে শাহাদাতের। কিসের? আরো জোরে বলেন। কয়েক প্রকার মৃত্যু মহান আল্লাহর কাছে শাহাদাতের, তার ভেতরে গুরুত্বপূর্ণ একটা মৃত্যু আল্লাহর কাছে শাহাদাতের। যারা আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে জীবন দেয়, রক্ত দেয়, এদের জীবন দেয়া যেন তেন জীবন দেয়া না, এদের মরণ যেন তেন না, এদের মরণ হলো শাহাদাতের। কিসের? আরো জোরে বলেন। পৃথিবীতে একটা মানুষও বলতে পারবে না যে আমি পৃথিবীতে চিরদিন থাকবো, আমি মরবো না। কারণ পৃথিবীতে যারাই এসেছে তারাই পৃথিবী থেকে চলে যাবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। কাউকে আল্লাহ চিরদিনের জন্য দুনিয়ায় রাখবে না। এত সুন্দর বিশাল পৃথিবী পড়ে থাকবে, আপনার হাতের তৈরি করা বড় বড় বিল্ডিং বাড়ি পড়ে থাকবে, আপনার ডানে বামে সব পড়ে থাকবে, হয়তো আপনি থাকতে পারবেন না। এটাই হলো আল্লাহর নিয়ম। এই কথা বল না কেন? নমরুদ থাকতে পারেনি, ফেরাউন থাকতে পারেনি, আবু জাহেল থাকতে পারেনি, সাদ্দাত থাকতে পারেনি, পৃথিবীতে টপ লেভেলের বড় বড় সিটার বাটপার কেউ থাকতে পারেনি। অতএব কারণে আপনি যাই হন না কেন, যাই করেন না কেন, আপনিও থাকতে পারবেন না, আপনি মরবেন। অতএব কারণে মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, এই মরণটা কোরআনের জন্য হওয়ার দরকার আছে না নেই? প্রিয় পাবনাবাসী, এই কোরআনের পক্ষে থাকতে গেলে পরে আপনার উপরে টর্চার, জুলুম, অত্যাচার আসবেই। এটা কখনো অস্বাভাবিক না, এটা চূড়ান্ত দিনের মতো, দিবালকের মতো স্বাভাবিক। এই কোরআনের পক্ষে ইতিপূর্বে যারাই থেকেছে তাদের উপরে টর্চার, জুলুম, অত্যাচার এসেছে। কালকে থেকে যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে থাকেন, আপনার উপর এরকম জুলুম, অত্যাচার আসবেই।
এই কথা বলেন না কেন? আপনাকে হয়তো বাড়িতে থাকতে দেবে না, আপনার নামে বিভিন্ন মামলা দিয়ে আপনাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে কোরআন থেকে আলাদা করবার চেষ্টা করা হবে, যেমনটি সেই সময় করা হয়েছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোনো অপরাধ ছিল না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো অপরাধ ছিল না, শুধু একটা মাত্র অপরাধ ছিল কোরআন প্রচার করা। এই কথা বলেন না কেন? আজও ৫৬,০০০ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তাকান, আমাদের টুপিওয়ালাদের, হুজুরদের, আলেমদের কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, নবী রাসূলের সাহাবায়ে কেরামের মতো কোরআন প্রচার করা। আমার ভাইরা, এই কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবেই। আর এরকম যদি কিছু এসে যায়, আমাদের কাজ হবে ধৈর্য ধারণ করা। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, উপর থেকে আমাদের বিজয় দেবে কে? বলেন। যুগে যুগে যত টুপিওয়ালাদের উপরে জুলুম, অত্যাচার, অবিচার চালানো হয়েছে, আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা টুপিওয়ালাই বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করেছে। আর ধৈর্যের ফল আমার আল্লাহ এমনটা করে দিয়েছে, প্রত্যেকটা টুপিওয়ালারে আমার আল্লাহ বিজয় দিয়েছে। আর টুপিওয়ালাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তাদের আল্লাহ লাঞ্ছিত কালার করেছে। আজ তামাম পৃথিবীতে ২২৮টা রাষ্ট্রের ভিতরে তাকান, সেই সময় যারা টুপিওয়ালাদের নিয়ে ট্রোল করেছে, টুপিওয়ালাদের যারা কষ্ট দিয়েছে, আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর কোন ধর্মাবলীর ভেতরে মানুষ আর তাদের নামে সন্তানের নাম রাখে না। এই কথা বল না কেন? এই ফেরাউন, এই নমরুদ, আবু জাহেল, এই সেই নবীদের একেবারে আপন চাচা আবুল আহাব, এই মানুষগুলির জীবনের দিকে একটা বার তাকান। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, পৃথিবীর কোন ধর্মাবলীর মানুষ আজ তাদের নামে সন্তানের নাম রাখে না। আগামীকাল রাখবে? বলেন না কেন? এভাবেই আল্লাহ টুপিওয়ালাদেরকে ধৈর্য ধারণের মধ্য দিয়ে আমার আল্লাহ বিজয় দিয়েছে। আমার আল্লাহ যাদের লাঞ্ছিত আর অপমানিত কালার করেছে, কিয়ামত পর্যন্ত ওই পক্ষ নিয়ে যারা টুপিওয়ালাদের পিছনে লাগবে, আমার আল্লাহ তাদের কালার করবে। আল্লাহ আছে না? আছে না? অতএব আজ যারা তোমরা টুপিওয়ালাদের নিয়ে ট্রায়াল করছো, টুপিওয়ালাদেরকে দমিয়ে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছ, তোমরা পারবা না। টুপিওয়ালাদেরকে বিদায় করবার জন্য যত ষড়যন্ত্র করবা, তত বেশি টুপিওয়ালাদের সম্মান আল্লাহ ময়দানে বের করে দেবে। আজ আল্লামা সাইদিরে যদি একটা ঘন্টার জন্য দেশে ছেড়ে দেওয়া হয়, আমার তো মনে হয় না বাংলাদেশের এমন কোন মাঠ আছে ওই মাঠে জায়গা দেয়া যাবে। আজ মামুনুল হক বলেন, আমির হামজা বলেন, আজ যারা মিথ্যে মামলা নিয়ে রিমান্ডে আসে, তাদের খালি ছেড়ে দিয়ে দেখেন, পালানোর রাস্তা আপনি খুঁজে পাবেন না। অতএব টুপিওয়ালাদের বিরুদ্ধে যত মামলা হবে, হামলা হবে, এদেরকে যত রিমান্ড দেয়া হবে, এদের রক্ত জমিনে যত পড়বে, মহান আল্লাহ তাআলার কাছে জমিনটা তত বেশি কোরআনের জন্য মঞ্জুর হয়ে যাবে। আজ ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা বাদ নেই যে এখন কোরআনের মাহফিল না হচ্ছে। এই কথা বলেন না কেন? মানুষ আগের বিভিন্ন ইসলাম বিদ্বেষী কনসার্ট, যাত্রাপালা বিভিন্ন ভাবে করত, মানুষ এখন সব বন্ধ করে দিয়ে ওই জায়গায় চালু করেছে কোরআনের মাহফিল। আপনি আমার মতো একটা আলেমকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নেবেন, আমারে ফাঁসি দিয়ে মারবেন, আমার আল্লাহ তাআলা এই জায়গা শূন্য রাখবে না, আমার আল্লাহ আরেকজনকে এই জায়গায় বসিয়ে দেবে। পাবনার কৃতি সন্তান, আপনাদের প্রিয় ইসলামী আন্দোলনের রাহবার নিজামী হাফিজাহুল্লাহ, তাকে মিথ্যে মামলা দিয়ে এক পর্যায়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে। এই কথা বল না কেন? ইসলামী আন্দোলন কিন্তু দমিয়ে তারা রাখতে পারেনি। ওনাকে ফাঁসি দিয়ে মারবার পরে ওনার চেয়ার কিন্তু বসে থাকেনি, আর একজন আমার আল্লাহ ওই জায়গায় বসিয়ে দিয়েছে। আজ সারা বাংলার মাটিতে মানুষ একটা দলের শাসন অপেক্ষা করছে, ওই দলটাই হচ্ছে টুপিওয়ালাদের দল।
সব ঘোড়ার ডিমের শাসন দেখা শেষ, সামনে আসিতেছে আলেমদের টুপিওয়ালাদের বাংলাদেশ। অতএব কারণে একজন ইসলামী আন্দোলনের কর্মীকে, সিপো সালারকে আপনি মিথ্যে মামলা দিয়ে ফাঁসি দিয়ে মারবেন, জেলখানায় নেবেন, আপনি হয়তো মনে করবেন আর কেউ হয়তো ইসলামী আন্দোলন নিয়ে মাথাচাড়া দেবে না, কোরআনের বিধান সমাজ রাষ্ট্রে কায়েমের পক্ষে আর কেউ হয়তো নেতৃত্ব দেবে না। আপনার এটা রং ধারণা। আপনি একজনকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসি দিয়ে মারবেন, হাজার হাজার আল্লাহ অ্যামনিস্টি বের করে দেবে। এই কথা বলে না কেন? গাছের একটা ডাল কাটলে কিছুদিন পরে দেখবেন ওই জায়গায় অসংখ্য ডাল বের হয়ে যায়। ওরে ভাই, এখান থেকে তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে দিয়েছে কে? আপনি ডাল কাটলেন একটা, সেখান থেকে আমার আল্লাহ অনেকগুলি ডাল বের করে দেয়। এর থেকে প্রমাণিত হয় আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য কেউ যদি জীবন দেয়, কাউরে যদি মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়, একজনকে মারলে গাছের ডালের মতো হাজার হাজার আল্লাহ ময়দানে বের করে দেবে। সেই সময় ফেরাউন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার মুসাকে বিদায় করবার জন্য। ফেরাউন পেরেছে? বলেন বলেন বলেন। সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। হযরতে মুসা নবীকে, ইসলামী আন্দোলনের রাহবারকে ফেরাউন কিন্তু বিদায় করতে পারেনি। নমরুদের দিকে তাকান, ইব্রাহিম নবীকে বিদায় করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এমনকি সে শেষ পর্যায়ে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে পর্যন্ত ফালিয়েছে। এই কথা বললেন না। আবু জাহেলের দিকে তাকান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য একবার নয়, দুইবার নয়, 83 বারেরও বেশি বার অতর্কিত হামলা চালিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় করতে পারেনি। ফেরাউন হযরতে মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারেনি। নমরুদ ইব্রাহিম নবীরে দুনিয়া থেকে বিদায় করতে পারেনি। বরং মহান আল্লাহ তাআলা উল্টো দিকে তাদেরকে জনমের মতো বিদায় করে ফেলেছে। আজ যারা টুপিওয়ালাদের বিদায় করবার জন্য নানা ধরনের মিথ্যা মামলা ইত্যাদি লাগিয়ে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিচ্ছে, মহান রব্বুল আলামিন ওদের মতো করে এদেরকেও শাস্তি দেবে। আল্লাহ পারে না? পারে না? আরো জোরে। এই কোরআন কার? ওই পক্ষে আমরা যারা কথা বলছি আমরা কার? বলেন। এই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর কারোর কাছে আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি। পৃথিবীর কোন মানুষ এটা হেফাজত সংরক্ষণ করবে এমন কোন তথ্য আল্লাহ দেয়নি। আমার আল্লাহ দিয়েছে, কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমার। অতএব এই কোরআনকে তামাম পৃথিবীর হনুমানেরা, শকুনেরা সবাই মিলে যদি চেষ্টা করে, ওরা বিদায় করতে পারবে? বলেন বলেন। এই কোরআনের পক্ষে যারা কথা বলছে ওদেরকেও যতই চেষ্টা করুক না কেন, ওরা পারে না, পারবে না। অতএব যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। আজকে আবহাওয়া আপনার অনুকূলে আছে বিধায় আপনি মনে যা চাই তাই করছেন। এ চেয়ার আজ আছে, কাল আপনার নাও থাকতে পারে। কথা কয় না ভাই? আজকে অং সান সুচির দিকে তাকান, নিকৃষ্ট মহিলা, চেয়ার আছে কিন্তু সে নেই, আছে কোন জায়গায়? কথা কয় না ভাই? এই সেই অং সান সুচি এইরকম চেয়ার পাবার পরে কি হনুরে মুসলমানদের কিভাবে অত্যাচার টর্চার করেছে, কে না দেখেছে? আজও আমাদের এই বাংলাদেশে প্রায় 11 থেকে 12 লক্ষ রোহিঙ্গা চেয়ার পরে আছে কিন্তু অং সান সুচি নেই। কথা কয় না? অতএব আজ আপনার চেয়ার আপনার অনুকূলে আছে, সেটা ভোটের মধ্য দিয়ে হোক আর যেমনে নিয়েছেন তেমনে হোক, এই চেয়ারে আছেন থাকেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না। অং সান সুচির মতো আল্লাহ কারারুদ্ধ করে রাখবে। এই কথা কয় না? পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। একজনের চেয়ার স্থায়ী, তিনি কে? আরো জোরে। ওই আল্লাহর চেয়ার বাদ দিয়ে পৃথিবীর কারোর চেয়ার স্থায়ী না। সেটা কাঠের হোক, লোহার হোক, আরএফএলের হোক, সেটা স্বর্ণের হোক, রূপার হোক, যে কোনো ধরনের চেয়ার হতে পারে। কোন চেয়ার পৃথিবীতে কারোর জন্য স্থায়ী না। শুধু একজনের চেয়ার স্থায়ী, তিনি কে? আওয়াজ করে বলেন। অতএব এই চেয়ার পাবার পরে বেশি লাফালাফি, বেশি বাড়াবাড়ি করিয়েন না।
আল্লাহ সব পছন্দ করে, তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না। এক কথা বল না কেন? আল্লাহ কি বাড়াবাড়ি পছন্দ করে? আল্লাহ সব পছন্দ করে, তিনি বাড়াবাড়ি পছন্দ করেন না। যারা ইতিপূর্বে বাড়াবাড়ি করেছে আমার আল্লাহ কাউকে কিন্তু ছেড়ে দেয়নি, অতএব আপনারও দেবে না। আল্লাহ ধরে না, যখন আল্লাহ ধরবে আব্বু ডাক দেবার সুযোগ দেবে না। হ্যাঁ কথা বলেন না কেন? এখন এই চেয়ারে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, ভোট পেয়ে হোক আর রাতের বেলা করে হোক, যেভাবেই হোক আপনি আসেন থাকেন। এই কথা বলেন না কেন? বেশি বাড়াবাড়ি করিয়েন না, আল্লাহ কিন্তু আছে। প্রিয় পাবনাবাসী, এই জন্য সূরা মাইদার 7 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 87 নম্বর আয়াত আপনি দেখবেন আল্লাহ পাক বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন তোমরা বেশি বাড়াবাড়ি করবে না, আমি আল্লাহ তাআলা বাড়াবাড়িকারীদের পছন্দ করি না। পৃথিবীতে যারাই বাড়াবাড়ি করেছে আমি আল্লাহ কাউরে ছেড়ে দেয়নি। মানুষ যখন অতিমাত্রায় বেড়ে যায় তখন মহান আল্লাহ তাআলা তার আসমানি গজব দিয়ে মানুষদের ঠান্ডা করে দেয়। আমরা দেখেছি এর আগে তামাম পৃথিবীকে আমার আল্লাহ নিস্তব্ধ করবার জন্য আল্লাহ করোনা পাঠিয়ে দিলেন। এই কথা বল না কেন? এই করোনা যেতে না যেতে আমার আল্লাহ তাআলা আবারও পাঠিয়েছে ভূমিকম্প, যেটা আমরা দেখেছি তুরস্ক এবং রাশিয়ায়। বাংলাদেশও কিন্তু বাদ নেই, 8 মাত্রার ঝুঁকিতে আছে। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চায় পৃথিবীর মানুষ বেশি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি তোমাদের কাজ না। রক্ত মাংসের বডিতে সামান্য কয়েক মাত্রার জ্বর আসলে নিজেকে তোমরা সেফ রাখতে পারো না, কয়েকবার পাতলা পায়খানা হলে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো না। এই বডি নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। যখন বেশি বাড়াবাড়ি করবে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে তোমাদের ঠান্ডা করে দেব। এই কথা বল না কেন? অতএব কারণে আমার আল্লাহ যে কারণে আপনার পৃথিবীতে পাঠিয়েছে আপনার কাজ হবে ওই কাজগুলি করা। আমার আল্লাহ যেগুলি নিষেধ করেছে আপনার কাজ হবে ওগুলি ছেড়ে দেয়া। এই কথা বল না কেন? আমার আল্লাহর আদেশগুলি আপনি যদি মানতে পারেন, আমার আল্লাহর নিষেধগুলি যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি সফল। আর যদি সব একাকার করে ফেলেন আমার আল্লাহর আযাবে কিন্তু আপনি পড়ে যাবেন, আর আল্লাহর আযাবে পড়লে আপনি আর বাঁচতে পারবেন না। এজন্য যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। কারণ পৃথিবীতে 2টা হক আল্লাহ দিয়েছে, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর আর একটা তার বান্দার। কথা বোঝা যায়? একটা হক হলো আল্লাহর। আল্লাহর হক কি? আল্লাহ যে কারণে আপনার পৃথিবীতে পাঠিয়েছে আপনার কাজ হচ্ছে আমার আল্লাহর টার্গেট পুরা করা। এই কথা বলতে কেন? বিশাল বড় বড় বাড়ি করবে, জমি জায়গা নেবেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখবেন, এই জন্য আমার আল্লাহ আপনার দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে তার বিধান 100% মানবেন ওই জন্যে। এখন আপনি যদি আল্লাহর বিধান মেনে মারা না যান, আপনারে আমার আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামেও দিতে পারে, আমার আল্লাহ আবার আপনারে জান্নাতেও দিতে পারে। এটা সিক্রেট বিষয় তার। কিন্তু আরেকটা হক হলো বান্দার। আপনি বান্দা হয়ে যদি বান্দার ক্ষতি করেন, বান্দারে কষ্ট দেন, ওই বান্দা যদি আপনারে মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করে না। এই কথা বোঝা যায়? অতএব যা করছেন হিসাব নিকাশ করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আজ আপনি মানুষ হবার পরে আপনার কাজ ছিল আপনার এই হাত থেকে যেন মানুষ নিরাপদ থাকে। আপনি মানুষ দাবি করবার পরে আপনার কাজ ছিল আপনার জবান থেকে যেন মানুষ নিরাপদ লাভ করে। কিন্তু আজ আপনি মানুষের ভিতরে পড়ে হাত থেকে কোনো মানুষকে নিরাপদ রাখতে পারেননি। আপনার জবান, আপনার এই চেয়ার, আপনার এই ক্ষমতা থেকে মানুষ নিরাপদ থাকতে পারেনি। এই আমি কি বানিয়ে বলছি? এরকম মানুষ যদিও পাবনায় নেই। অথচ আল্লাহর নবী বলেন
যার হাত থেকে, জবান থেকে, ক্ষমতা থেকে অপর মানুষ নিরাপদ থাকে না, তাকে কখনো আল্লাহর খাঁটি বান্দা বলা যায় না। অথচ আজ এই দেশে অনেক মানুষ আছি আমরা, যাদের হাত থেকে, জবান থেকে, ক্ষমতা থেকে অনেকে নিরাপদ না। কয়েকটা জিনিস আমার আল্লাহ একেবারেই পছন্দ করে না, তার ভিতরে বাড়াবাড়ি। 2 নম্বরে জুলুম। জুলুম আছে না নেই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এটা সূরা ইউনূসের 44 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন আমি মানুষের প্রতি জুলুম করি না, বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করে। কে বলছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের উপরে জুলুম করি না, বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করে। আজ আল্লাহ যাররা পরিমাণ জুলুম যদি মানুষের উপরে করত, আজ আমরা মানুষরা যা করছি 24 ঘন্টার জন্য আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারতাম না। এই জন্য আপনি মানুষ দাবি করবার পরে মানুষের উপরে জুলুম করবেন না, এটা করা আপনার জন্য শোভা পায় না। কারণ পৃথিবীতে যারা মানুষের উপরে জুলুম করবে, ওদের জীবনের কোনো ইবাদত আমার আল্লাহ নেয় না, নেবে না, বরং জুলুমকারীদের উপরে আমার আল্লাহর মামলা। সূরা ইসরা 42 নম্বর সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার মামলা পৃথিবীতে ওই সমস্ত মানুষদের উপরে যারা মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, টর্চার করে, জুলুম করে। কে বলছে? আরো জোরে বলেন। অতএব কারণে আমার আল্লাহ এটা কখনো চায় না, তিনি পছন্দ করেন না। অতএব আপনি মানুষের উপরে জুলুম করতে পারেন না, টর্চার করতে পারেন না, ছেড়ে দেন, বন্ধ করেন। আজ পৃথিবীর কোন জায়গায় আপনার বিচার কেউ না করলেও আমার আল্লাহ কিন্তু অবশ্যই করবে। আজ পৃথিবী থেকে বাঁচতে পারলেও সেদিন বাঁচতে পারবেন না। অতএব আখিরাত আছে, পরকাল আছে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই ভয় ভীতি জাগ্রত করেন। দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আখিরাতের জীবন একবার শুরু হলে তার কোনো শেষ হবে? বলেন 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 বলেন। অতএব যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। ওই দিন আমার আল্লাহর আদালতে দাঁড় হতে হবে। ওই দিন আমার আল্লাহ যদি আপনারে জিজ্ঞেস করে বান্দা বল তোর জীবন কালটা কিভাবে কেমনে কাটিয়েছিস, কি জবাব আপনি দেবেন? আজ এমন মানুষ, আপনি এমন ভাবে জীবনকাল আপনি কাটিয়ে ফেলছেন, আপনার জীবনকালের উপরে, আপনার জিন্দেগির উপরে আমার আল্লাহ রাজি খুশি থাকা তো দূরের কথা, অন্যদিকে শয়তান খুশি হয়ে বসে আছে। এক কথা বলেন কেন? কি জবাব দেবেন সেই দিন যখন আল্লাহ জীবনকালের উপরে হিসাব নেবে, আপনারে ধরবে? অতএব যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। আখিরাত আছে, পরকাল আছে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেদিন যেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি যেন হিসাব দিয়ে জান্নাতে যেতে পারেন। আর যদি ওই দিন হিসাব দিতে আপনি ব্যর্থ হয়ে যান, ধরা খেয়ে যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আজ দুনিয়ার সামান্য ঠান্ডা আপনি সহ্য করতে পারেন না, আর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। এক কথা বলতে কেন? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সেই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। আজ একটা বারের চিন্তা চেতনা যদি ওই আখিরাত, পরকাল, মিজান, ফুলসেরাত, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এতটুকুন আমাদের জীবনে থাকতো, আমাদের দ্বারা 2 নাম্বার 3 নাম্বার কোন কাজ হতো? বলেন বলেন বলেন। অবৈধভাবে চেয়ারে বসে আমরা আলেমদের নামে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় নিয়ে তাদের পরিবার থেকে চোখের পানি ফেলাতে পারতাম। আজ পারছি কেন? ওই আখিরাতে ভয় নেই। এই জন্য একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারবে না যতক্ষণ না আল্লাহর ভয় তার অন্তঃকরণে না আসে।
এজন্য সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারগণ আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। কথা কি বোঝা যায়? আল্লাহ ভালো করে জানে পৃথিবীর মানুষ যদি আমারে ভয় করার মতো ভয় করতে পারে, পৃথিবীতে ওদের দ্বারা চিটারি, বাটপারি, 2 নাম্বারি কোনো হারাম কাজ হয় না, হবে না। আজ হচ্ছে কেন? ওই আল্লাহর ভয় নেই। আজ পৃথিবীতে বড় বড় মন্ত্রী মিনিস্টাররা বিভিন্ন জায়গায় গেলে সাংবাদিক যায় না, যায় না? কথা কয় না ভাই? এই গভীর রাত্রে যদি আপনারা এরকম চুপ করে থাকেন, তো আমাকে মারা ছাড়া আর কিছু হবে না। সাংবাদিক আসলে পরে আপনি দেখবেন তারা ওই মন্ত্রী হোক, মিনিস্টার হোক, এমপি হোক, যেই মঞ্চে ভাষণ দেয় সাংবাদিকরা সেটা ভিডিও করে, লাইভ চালায়, চ্যানেলে দেয়, পত্রিকায় প্রকাশ করে, করে না? করে না? কেউ ভুল ভাল বললে সেটাও করে। এই কথা বল না কেন? লালমনিরহাটে আমরা দেখেছি, লালমনিরহাটের এক এমপি বঙ্গবন্ধুকে উত্তম জায়গা জাহান্নামে যাবার জন্য দোয়া চেয়েছে, সাংবাদিক সেটাও ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে ওবায়দুল কাকু মঞ্চ ভেঙে পড়েছে, সাংবাদিকরা সেটাও ছেড়ে দেয়নি। কথা কয় না ভাই? কারণ সাংবাদিকদের সামনে যা হবে ওটা সরাসরি ওরা প্রচার করবে। এরকম সাংবাদিকের মতো সাংবাদিক আপনার আমার পিছনে আছে না নেই? দুনিয়ার সাংবাদিকরা তাও বিভিন্ন স্বার্থ পেয়ে বিভিন্ন ভাবে রিপোর্ট, তথ্যগুলি গোপন করে দেয়, কিন্তু আল্লাহ যে সাংবাদিক আপনার আমার পিছনে দিয়েছে, এরা পৃথিবীর কোন স্বার্থ পেয়ে আপনার আমার দ্বারা যা হয়েছে তা গোপন করবে? কেটে দেবে? ওই সাংবাদিক 2টা আপনার আমার সাথে আছে, 3টা সময় থাকে না। আপনি আমি যখন গোসল করতে যাই, টয়লেট বাথরুমে যাই, এই সেই আল্লাহর নিয়োগপ্রাপ্ত সাংবাদিক 2টা তখন থাকে না। কথা কি বোঝা যায়? আমি যখন হালাল স্ত্রীর কাছে যাই, তখন এই সাংবাদিক নামের আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ফেরেশতা 2জন আমাদের কাছাকাছি থাকে না। এই যে গোসলখানা, পেশাব পায়খানা এবং হালাল স্ত্রীর কাছে, এই 3 সময় বাদ দিয়ে সার্বক্ষণিক এই 2জন ফেরেশতা আপনার আমার সাথে থাকবে। নিয়োগ দিয়েছে কে? বলেন। আপনি দিনে যেটা করেন, রাতে যেটা করেন, তারা কোনোটাই বাদ দেয় না, সব তারা লিখে ফেলছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সাংবাদিকদের এই লিখিত রেজাল্ট শীট আপনার সামনে এসে হাজির হবে। পৃথিবীর কোন উকিল মুক্তার কাউকে লাগবে না, স্পষ্ট আকারে এখানে লেখা থাকবে আপনি জান্নাতি না জাহান্নামী। জানলা দরজা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে কি করেছেন সেটাও থাকবে, ওপেনে কি করেছেন সেটাও থাকবে। আন্দাজে গাছ কাটার মামলা দিয়ে, ইসলামী আন্দোলনের কর্মীদের মিথ্যে মামলা দিয়ে আপনি জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মেরেছেন, ওটা থাকবে না। আলেমদের উপরে হাত তুলেছেন, ওটা থাকবে না। কোনটা বাদ যাবে না, সব এরকম একটার পর একটা রেজাল্ট শিট হিসাবে, কখন, কোন সময়, কোন দিন, কোন মুহূর্ত, একটা বাদ যাবে না। সব একেবারে আপনার এই রেজাল্ট শিটের মতো যোগ হবে। আপনি অবাক হয়ে যাবেন। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আপনি অবাক হয়ে যাবেন, বলবেন হায় সর্বনাশ, একই আমলনামা গো, একই রেজাল্ট শিট, ছোট গোনা বড় গোনা কোনোটাই বাদ নেই। ও দেখেছি যে চুরি করে যেটা করেছি ওটাও আছে, যেটা গোপনে করেছি ওটাও আছে, যেটা প্রকাশ্যে করেছি ওটাও আছে। এই যদি বাস্তব হয়, আপনার আমার পিছনে 2জন সাংবাদিক ফেরেশতা আছে, আমি যা করছি সব তারা লিখে ফেলছে। কিয়ামতের ময়দানে আপনার কোন আব্বা আছে বাঁচাবে আমারে? বলেন। আজ দুনিয়ায় বিপদে পড়লে কেউ না কেউ আপনারে বাঁচাতে পারে বা বাঁচাবে। কিয়ামতে যখন আপনি বিপদে পড়বেন, আপনারে কে বাঁচাবে আমারে? বলেন। আজ অনেকে তো বিভিন্ন আব্বার উপরে ভর করে আছে, যার কিছু হোক না হোক আমার তো আব্বা আছে, নাকি? আব্বা বের হবে, আব্বার সাথে লাভ দেবো আর জান্নাতে যাব। এজন্যই তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দরবারে মানুষ শুধু আব্বাকে খুশি করবার জন্য বস্তা ভর্তি টাকা, অনেকে বউ বেটি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এই যে আমরা দেখেছি 18 তারিখ থেকে শুরু হয়েছে আট-রশিদ দরবারে ওরস। হাই সর্বনাশ, সারা দেশ জুড়ে এত পরিমাণ মানুষ আট-রশিদ দরবারে ছুটছে। আট-রশিদ দরবার আপনারে কি দেবে?
কি দেবে, কি দেবে আমারে বলেন? মরা মানুষ আপনারে কিছু দিতে পারে? আপনার কোনো কিছুর যদি প্রয়োজন হয় আমার আল্লাহরে ডাকেন, আমার আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাছে হাত উঠান। আপনি হাত উঠাতে দেরি, আমার আল্লাহ আপনারে দিতে দেরি না। অথচ সেই আল্লাহ বাদ দিয়ে আজ আমরা চলে যাচ্ছি কোথায়? আটরশিতে। যে আটরশির পীরের মুখে কোনো দাড়িও নেই, মোছো নেই, দেখতে মনে হয় হিন্দুদের মতো নমো নমো। এই কথা বলতে করো। মসজিদের ইমাম সাহেবের যদি দাড়ি না থাকে আপনি ওরে নামাজে ইমামতির জন্য নেবেন? কথা কয় না ভাই? তো মসজিদে ইমাম সাহেবের দাড়ি না থাকলে যদি ওরে ইমামতি না দেন, ওর পেছনে নামাজ না পড়েন, আজ যে পীরের মুরিদ, ওর দাড়িও নেই, মোছো নেই, হিন্দুদের মতো নমো নমো, ও কি করে আপনার পীর হতে পারে আমারে বলেন? আপনার কমন সেন্স জাগ্রত হয় না? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নেই, আখিরাত পরকালের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই আখিরাত পরকালের জন্য কিছু জমা করতে হবে, ও কোনো ধান্দা নেই, শুধু আছে আব্বা আব্বা। ওই আব্বারে যে কিয়ামতে কি হবে ও আব্বাই টের পাচ্ছে। এক কথা বলেন কেন ভাই? অতএব ওই সমস্ত আটরশির পীর, ওই সমস্ত আব্বা, খানকা, মাজার ছেড়ে দেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন জীবনকালের হিসাব এ টু জেড পর্যন্ত আপনার কাছ থেকে আল্লাহ নেবে। ওই দিন যদি আপনি ধরা খেয়ে যান, আপনার কোনো আব্বা ওই দিন আপনার বাঁচাতে পারে না, পারবে না। অতএব কারণ ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে, এখনো সময় আছে। প্রিয় পাবনাবাসী, আপনি এসেছেন একা, যাবেন একা। আসার সময় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায় আপনি যাবেন কিছুই নিয়ে যেতে পারবেন না। এই যে আজকে পদ্মবিলা কুমির গাড়ি, কেন্দ্রীয় গোরস্থান কর্তৃক তাফসির মাহফিল, আপনার চোখের সামনে কত মানুষ এই গোরস্থানে পড়ে আছে, একটা বার তাকান, তারা কিছুই কিন্তু নিয়ে যেতে পারেনি। ঠিক একইভাবে আপনিও তাদের মতো করে যাবেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। শত শত বিঘা জমির যদি মালিক হয়ে থাকেন, জমিনের জায়গা জমিন পড়ে থাকবে। ব্যাংকে কোটি কোটি টাকা থাকলে ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে। আপনি যদি ক্ষমতায় থাকেন, শেয়ারের জায়গায় শেয়ার পড়ে থাকবে, আপনারে কিন্তু আর রাখা হবে না। মুহূর্তের ভেতরে আপনারে সাদা কাপড় পরিয়ে চকলেটের মতো কবর দেয়া হবে। কিছুদিনের জন্য মানুষ আপনারে স্মরণ করবে, এরপরে আপনার কথা মানুষ যখনই বলবে, মানুষ শোনার পরে অনেকে রাগ করবে। মানুষ মারা গিয়েছে, ওর নাম নিয়ে বলতে নেই। এক কথা বলেন না কেন? তা আপনি আইছেন একা, যাবেন একা। আসার সময় এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। আসার সময় যেমন কিছু আনতে পারেননি, যাবার বেলায় যাবেন কিছুই নিয়ে যেতে পারবেন না। ওরে ভাই, এই গোরস্থানে আপনারে ঢুকতেই হবে। এত কেন মাস্তানি, এত কেন ভাব, এত কেন অহংকার, এত কেন ক্ষমতা, এত কিছু কেন আমারে বলেন? আজ এইখানে মাহফিল শোনার জন্য এসেছেন, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কোনো গ্যারান্টি? সবাই বলেন না কেন? কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান? এই জন্যই আল্লাহ বলছে, রাব্বুকুম আ'লামু বিমা ফি নফুসিকুম ওয়া ইয়াতাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, ও বান্দা, রাব্বুকুম আলাম। আলাম ইসমে তাবজিলের সিগা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি তোমার রব বলছি, আমি অধিক জানি। তোমার ভিতরে যেটা আছে, তুমি যেটা প্রকাশ করো আর গোপন করো, এটা আমি আল্লাহ জানি। ইন তাকুনু সলিহিন, এখন তুমি যদি ভালো হতে পারো, আমি আমার গফফার নামের ওসিলায় তোমারে মাফ করে দিব। কে বলছে? কে বলছে? আওয়াজ করে বলেন। আপনি যা করার করেছেন, ছেড়ে দেন, বন্ধ করেন। এতদিন আঁকা বাঁকা পথে থেকেছেন, এতদিন আঁকা বাঁকা ভাবে নিজের জীবনটা চালিয়েছেন, ওটা ছেড়ে দেন, বন্ধ করেন। আলিফের মতো সোজা হবার ধান্দা করেন। আপনি যদি আলিফের মতো সোজা হতে না পারেন, আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। সে কথাই আল্লাহ বলছে, ও বান্দা, আমি তোমার রব বলছি, তোমার ব্যাপারে আমি আল্লাহ অধিক জানি, আমার মতো আর কেউ জানে না।
তুমি যদি এখনো ভালো হতে পারো, আমার দিকে ফিরে আসতে পারো, আমি আমার গফফার নামের ওসিলায় তোমারে আমি মাফ করে দেব। আল্লাহ তার কোন আদরের বান্দা বান্দিরে তিনি কিয়ামতে জাহান্নামের আগুনে জ্বালাবে। দুনিয়ায় বড় বড় আযাব গজব মুসিবত দিয়ে আল্লাহ কষ্ট দেবে, এটা আল্লাহ চায় না। আমার আল্লাহ চায় তার আদরের বান্দা বান্দি জানো পৃথিবীতে শান্তি সফলতার সাথে আখেরাতে মুক্তি পেয়ে তারা যেন আমার জান্নাতে যায়। কারণ ৯৯ ভাগ মহব্বত আল্লাহর হাতে, ১ ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের উপরে। ১ ভাগ মহব্বত তামাম সৃষ্টির উপরে থাকার পরে এই জায়গায় যদি আমার কিছু হয়ে যায়, আপনারা আমারে রেখে যাবেন না। অন্তত ডাক্তার পর্যন্ত, হাসপাতাল পর্যন্ত, আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। এই কথা বলেন কেন? ১ ভাগ মহব্বতের কারণে যদি এই হয়, ৯৯ ভাগ মহব্বত আমার আল্লাহর হাতে। ওই আল্লাহ কখনো চায় না আপনি দুনিয়ায় তার আযাবে ধ্বংস হন। ওই আল্লাহ কখনো চায় না কিয়ামতের ময়দানে তার জাহান্নামের আগুনে আপনি জ্বলেন। ওই আল্লাহ কি চায়? এজন্য আল্লাহর নবী বলেন সন্তানের প্রতি মা যতটুকু না দয়ালু, মহান আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে তার চেয়ে বেশি দয়ালু। এজন্যই তো আল্লাহ বলেন অনিব, তোমরা ফিরে আসো, ওয়াসলিমুলা, আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো। এতদিন যা করার করেছো, ডাক দিয়ে বলো রব্বুল আলামিন আমার এই কাজগুলি করা ঠিক হয়নি, ও আল্লাহ আমি এখন বুঝতে পেরেছি, আর সামনে করব না। এমন করে আমারে ডাক দাও, তাওবা করে আমার দিকে ফিরে আসো। আমি মহান রব বলছি তোমারে আমি মাফ করবই। এজন্য সূরা জুমারে ৫৩ নম্বর আয়াতের মাঝে দেখবেন আল্লাহ পাক দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ। কে বলছে? আরো জোরে বলেন। আদম আর হাওয়ারে আল্লাহ বানানোর পরে জান্নাতে সব খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আর আল্লাহ তাআলা আদম আর হাওয়ারে ডাক দিয়ে বললেন, আদম আর হাওয়া, এই যে গাছ এটা তোমাদের জন্য একটা বাউন্ডারি এরিয়া, এটা কখন অতিক্রম করবা না। হযরতে আদম আর হাওয়া তাই করে ফেললেন। আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় বের করে দিলেন। ১ দিন নয়, ২ দিন নয়, দীর্ঘদিন আদম আর হাওয়া দুইজনে দুই জায়গায় থেকে চোখের পানি ফেলে ফেলে সব শেষে যখন আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ আমরা নফসের তাড়নায় শয়তানের ফেরে পড়ে এই কাজটা করেছি, ও আল্লাহ তুমি আমাদের মাফ করো। তুমি যদি মাফ না করো, অতরহামনা, তুমি যদি আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া যখন আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ এটা অপরাধ আমাদের হয়েছে, আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, তুমি আমাদের মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আদম আর হাওয়ারে মাফ করে দিয়েছে। এর থেকে প্রমাণিত হয় আপনার আমার যতই অপরাধ হয় না কেন, আপনারে আমারে মাফ করবে কে? বলেন। আজ দুঃখ নিয়ে বলতে হয় ওরকম মন মানসিকতা আজ আমাদের অনেকের নেই। মুসলমান দাবি করবার পরে প্রথম পরিচয় হচ্ছে নামাজ। অনেকেই আমরা ঠিক মতো নামাজ পড়ি না। এই কথা বললেন। এই যে রাত ৪টা, সোয়া ৪টা বাজতে চলছে, অনেকে এশারের নামাজ, মাগরিবের, আসরের, জোহর, ফজরের নামাজ, অনেকে জুমা পর্যন্ত পড়ে না। এখানে ফজরের আজান হবে, ফজরের নামাজটা পর্যন্ত পড়বে না। ওরে ভাই, এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত দিলে করলেও কোনো লাভ হবে না। আপনার জীবনে যদি পরিবর্তন না আসে, মুসলমান দাবি করবার পরে আপনার প্রথম নাম্বার কাজ হবে নামাজ। আপনি যদি নামাজ পড়তে না পারেন, আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ নেয় না, কিয়ামত পর্যন্ত নেবে না। এই কথা বোঝা যায়। মুসলমানের প্রথম শর্ত হচ্ছে নামাজ। অথচ মুসলমান দাবি করবার পরে অনেকেই আমরা নামাজ পড়ি না। নামাজের কথা বললে অনেকে আমরা ট্রয়েল করি, টিটকারি করি, ওই তোর সে আমার ইমান পাকা আছে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহর নবী তথ্য দিয়েছেন, যার জীবনে নামাজ নেই ওর ইমানে নেই। কি নেই? আরো জোরে বলেন। এরকম মানুষ এই পাবনায় নেই, আমরাই।
আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছাকাছি যদি কেউ যেতে চায়, তার ভেতরে অন্তত যদি নামাজটা থেকে থাকে, মহান আল্লাহ ১৫০০ বছর আগে নামাজের ভিতরে সেজদার ব্যাপারে আল্লাহ তথ্য দিয়েছে, ওয়াসজুদ ওয়াক্তারিফ, ও বান্দা আমারে সেজদা দাও, আমার নিকটে আসো। কেউ যদি আল্লাহর নিকটে কাছাকাছি আসতে চায়, সে যেন সেজদা করে। নবীজি বলেন, বান্দা বান্দি যখন আমার আল্লাহর হয়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ আর বান্দা একাকার হয়ে যায়। এই জন্য আপনার কখন কোন সময় কিসের দরকার, জমিনে সেজদায় পড়ে যান, আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই সমস্যা দূর করে দাও, আল্লাহ দূর করে দেবে। আল্লাহ আমার এটা লাগবে, আপনি সেজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহরে ডাকেন, আমার আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে ওটা পূর্ণ করে দেবে। আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, ধৈর্য ধরেন, নামাজে পড়ে আমার আল্লাহরে ডাকেন, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই ছেলে মেয়ে দিতে পারে না? পারে না? বলেন। হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ৯০ বছর বয়সে সন্তান দিয়েছে। আজ তো বিয়ে করবার কয়েক বছর পার হয়ে গেলে আপনার লাফা ঝাপা উঠে যায়, আমি মনে হয় আর বাবা হতে পারলাম না। এবার আপনি চলে যান আটরশিতে, চলে যান রাজার বাগে, চলে যান কুতুব বাগে, বিভিন্ন খানকা এবং মাজারে। এই কথা বল না কেন? আপনি ওই সমস্ত মাজারে গিয়ে সেজদায় পড়ে যান, বাবা আমারে সন্তান দে। আরে ভাই, কখন কোন সময় কি দরকার আপনারে আমি বলছি, নামাজের ভেতরে সেজদায় পড়ে যান, আমার আল্লাহরে ডাকেন, আমার আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবে। আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আয়াতের ব্যাখ্যায় বুখারী মুসলিমের হাদিস বলছি, আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ প্রত্যেক রাতের প্রথম আসমানে প্রতিনিয়ত নেমে আসে। কথা কি বোঝা যায়? 1/3 আল্লাহ প্রতিনিয়ত প্রথম আসমানে নেমে আসে। আমার আল্লাহ তাআলা এই কথায় বলে ডাকতে থাকে, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? তোমরা আমার দিকে ফিরে আসো, আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। দুঃখ নিয়ে বলতে হয়, আল্লাহর কাছাকাছি যাবার যে মাধ্যম, এটা আজ অনেকের আমাদের জীবনে নেই। সেই নামাজের ভিতরে সেজদা দেওয়ার দরকার আছে না নেই? এই যে অনেক মা বোন পুরুষের তুলনায় ডাবল, দুঃখ নিয়ে বলতে হয়, আজ আমার দেশের অধিকাংশ মা বোনেরা এই নামাজ পড়ে না। কথা বল না কেন? অথচ রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। আজ আমাদের ঘরগুলি কবর, জাহান্নাম, অশান্তির দাউ দাউ করে আগুনে ভরপুর হবার পেছনে একটাই কারণ, আমাদের ঘরগুলিতে নামাজ নেই। এক কথা বলো, আমরা পুরুষরা হয়েছি ডিপজল, আর ঘরের মা বোন মহিলা যারা, ওরা হয়েছে মমতাজ। আমি মনে খুব বেশি বানিয়ে বলছি? হ্যাঁ, আজ আমাদের ঘরগুলিতে নামাজের ভিতরে সেজদা না থাকার কারণে তাকান, আমাদের ঘরগুলিতে কোনো শান্তি নেই, অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলছে। অথচ আল্লাহর নবী বলেন, যে ঘরে রুকু হবে, সেজদা হবে, ওটা আর ঘর থাকবে না, ওটা আল্লাহ মিনি একটা জান্নাত বানিয়ে দেবে। আজ পুরুষের তুলনায় ওরা অনেক গুণ বেশি। খোঁজ নিয়ে দেখেন, ঠিক মতো নামাজ কালাম পড়ে না। কোনো মা যদি ঠিক মতো নামাজ কালাম না পড়ে, তাহলে ওর মেয়ে মনে হয় 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বে, তাহাজ্জুদও পড়বে। আজ ঘরের পরিবেশে মা বোনগুলি নামাজ ছেড়ে দেবার কারণে ছেলে মেয়ে সবাই নামাজ থেকে আলাদা হয়ে গেছে। আমি কি খুব বেশি বানিয়ে বলছি? মা বোন যারা এসেছেন, আপনি মা, আপনার জীবনে আপনার সন্তান সন্ততির অনেক কিছু শেখার আছে। কালকে থেকে যদি নামাজ ধরেন, মাস্ট বি আপনার সন্তানেরা আপনারে দেখে দেখে নামাজ ধরবে। আপনি মা, ইসলামের ফরজ বিধান কালকে থেকে যদি আপনি শতভাগ পর্দা করা শুরু করেন, আপনার সন্তান সন্ততি আপনারে দেখে দেখে অবশ্যই পর্দা করবে। এই কথা বল না কেন? কিন্তু আজ আপনি মা পর্দা করতে পারেন না, পর্দার বিপরীতে পরিমণির মতো, মমতাজের মতো আটোসাটো পোশাক আপনি পরছেন, তা আপনার যুবতী মেয়ে ওই পোশাক পরবে না তো কি করবে? এই কথা বল না কেন? আজ প্রত্যেকটা ঘরের পরিবেশে মায়েরা, বোনেরা যদি আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি মানত, আমার মনে হয় না কোনো মায়ের সন্তান
সন্ততি লাইনচ্যুত পথভ্রষ্ট হবার কথা ছিল। আজ ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, ছেলে কি করে, মেয়ে কি করে, ঘরের পরিবেশে মায়েরা যদি তদন্ত করত, নজরদারিতে রাখতো, আমার মনে হয় না কোনো মায়ের সন্তান বিয়ের আগে অবৈধ প্রেমে জড়িয়ে যেতে পারত। প্রেম প্রীতি যদিও এই পাবনায় নেই। হ্যাঁ, এক একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, এক একজনের প্রেম 13টা, কারো 12টা। সুবহানাল্লাহ। আজ ঘরের পরিবেশে মা বোনগুলি যদি ভালো হতো, কোন মায়ের সন্তান এই ক্লাস 7-এ পড়ে 8টা, 10টা, 12টা করে প্রেম চালাতে পারতো? কথা বল না কেন ভাই? ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো প্রেমে পড়ে গিয়েছে। কথা বল না কেন ভাই? তার বাস্তব প্রমাণ এই যে গত কয়েকদিন আগে চলে গেল 14 ফেব্রুয়ারি, বিভিন্ন রোড ঘাট, রাস্তা পথ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে আমরা দেখতে পেরেছি। এদেশে তো পার্কের নাম শিশু পার্ক, একটা শিশু নেই, সবার খালা আর খালু দিয়ে পারবো। আজ ঘরের পরিবেশে মা গুলো যদি ভালো হতো, সন্তানের জীবনে যদি নজরদারি রাখতো, আমার তো মনে হয় না ক্লাস 7-এর, ক্লাস 6-এর, 5-এর কোনো মেয়ে অবৈধভাবে প্রেম প্রীতিতে জড়িয়ে 14 ফেব্রুয়ারিতে কেউ কাউকে ফুল দিতে পারত না। আর সন্তান সন্ততির চরিত্র, আদর্শ, জীবন, যৌবন সব খর্মা বিলীন নষ্ট হবার পেছনে এই মায়েরা দায়ী। মাহফিলে তাকান, এসেছে পুরুষের তুলনায় ডাবল, কাজের সাথে একটা মিল পাবেন না। আমি মনে হয় খুব বেশি বানিয়ে বলছি না? মা বোন যারা এসেছেন, আপনি মা, আপনি পারেন আপনার সন্তানকে ফেরাতে। কালকে থেকে যদি আপনি ইচ্ছে করেন, আমি একজন মুসলিম নারী, আমার সন্তান কোথায় যায়, কি করে, আমার কাজ হবে দেখা। আজান হবার পরে আমার সন্তানকে, আমার কাজ হবে নামাজে দাঁড়িয়ে দেয়া। আমার যুবতী মেয়ে, আমার কাজ হবে ঘর থেকে বের হবে বোরকা পরে। এই কথা বল না কেন? ঘরের পরিবেশে করো, মা যদি এই দায়িত্ব হাতে নেয়, আমার তো মনে হয় না কোনো মায়ের সন্তান সন্ততি পথভ্রষ্ট হবে। কিন্তু আমার দেশের মায়েরা তা না করে আজ তারা আমল চালু করে দিয়েছে বিভিন্ন ভারতের চ্যানেলের। এই কথা বল না কেন? এমন কোন ঘর বাদ নেই যে ঘরে স্টার জলসা, জি বাংলা, ভারতের চ্যানেল না চলে। মা বোনরা যদি এগুলি ছেড়ে দিয়ে, বন্ধ করে দিয়ে কোরআনের আমল ধরত, আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি তারা মেনটেন করত, আমার তো মনে হয় ওগুলি ঘর থাকতো না, মহান আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দিত। এই জন্য মা বোন যারা এসেছেন, আপনাকে আমি আন্তরিকতার সাথে বলছি, আমি আপনার মতো মায়ের একজন সন্তান। আপনি যদি ভালো হন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। আর আপনি যদি ওই রকম পরিমণির মতো, কটকটির মতো মমতাজ মার্কা হন, আপনার সন্তান ওরকমই হবে। যতই মসজিদে খরমা দেন, জেলাপি দেন, আপনি খেজুর কিনে দেন, হুজুরকে বস্তা ভরে টাকা দেন, বাড়িতে নিয়ে যে খাওয়ান, কোনো লাভ হবে না। আপনি মা যেমন, আপনার সন্তান সন্ততি হবে তেমন। এই কথা বলবেন, কারণ ফ্যাক্টরি ভালো হলে মাল কয় নাম্বার হয়? বলেন বলেন বলেন। আপনি মা, আপনাকে আল্লাহ তাআলা সন্তান উৎপাদনের ফ্যাক্টরি করে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি কালকে থেকে যদি ভালো হতে পারেন, আপনার সন্তান অবশ্যই ভালো হবে। আর আপনি যদি খারাপ হন, জিন্দেগিতে আপনার সন্তান ভালো হয় না, হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কথা মনে পড়ে গেল। ছোট্ট বাচ্চাকে বক্তব্যে যখন পাঠানো হলো, আব্দুল কাদের হুজুরের সামনে বসা, হুজুর ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ বা তা সা। আব্দুল কাদের কোনো কথা বলে না। কথা কি শুনতেছেন? একবার যায় আব্দুল কাদের বলতে বাধ্য হলেন সূরা ফাতিহা, বাকারা, কয়েকটা আয়াত যখন পড়া শেষ করে দিলেন, হুজুর ডাক দিয়ে বললেন, বেটা তারা, আমি বলছি কি আর করছিস কি? মুহূর্তের ভেতরে আব্দুল কাদের ডাক দিয়ে বললেন, হে হুজুর, আপনি যেটা আমারে পড়তে বলছেন এটা তো অনেক আগে আমার মা পড়িয়েছে। ঠিক আছে, চল তোর মায়ের কাছে। আব্দুল কাদেরকে যখন মায়ের কাছে নিয়ে যাওয়া হলো, একবার যায় তার মায়ের কাছ থেকে হুজুর জানতে পারলেন
আব্দুল কাদেরকে এই কোরআন শেখানোর পিছনে বেশি ভূমিকা ছিল তার মায়ের। আব্দুল কাদেরের মা ডাক দিয়ে বলছিলেন, হুজুর আমার সন্তান যখন পেটে আসে আমি মা বসে থাকিনি, আমি কোরআনে কারিমের সূরা ইউসুফ পড়তাম, মুহাম্মদ পড়তাম, সূরা মারিয়াম পড়তাম, নিসা পড়তাম, আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার পেটের ভেতরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যদি ছেলে হয় তাকে নবীদের মতো চরিত্র দিও, আর যদি মেয়ে হয় তাহলে জান্নাতি নারী মারিয়ামের মতো চরিত্র দিও। আমার এই সন্তান পৃথিবীতে আসার পরে আমি মা বসে থাকিনি, সব সময় আল্লাহর কাছে কোরআন পড়ে পড়ে দোয়া করেছি। আমার সন্তানের চোখে মুখে আমি সূরা ইউসুফ পড়ে, মুহাম্মদ পড়ে, মারিয়াম পড়ে আমি আল্লাহ ফু দিয়েছি, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমার এই সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মা বোন যারা এসেছেন এখান থেকে শিক্ষা আছে। আপনি যদি কালকে থেকে আব্দুল কাদের জেলানির মায়ের মতো মা হতে পারেন, আপনার সন্তান আবারও আব্দুল কাদের জেলানির মতো হতে বাধ্য। কিন্তু আমার দেশের মায়েরা তা পারছে না। অনেক মা বোন আছে যারা প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করেছে, এখন সন্তান সন্ততি পাওয়ার পরে তার পূর্ববর্তী জীবনের প্রেম প্রীতি ভালোবাসার গল্প উপন্যাস বানিয়ে রেখেছে। এই কথা কয় না? যুবক ছল যুবতী মেয়ের কাছে তার ওই পূর্বের প্রেম প্রীতি ভালোবাসার উপন্যাস তুলে ধরে, ডাক দিয়ে বলে, মা তোর আব্বা যখন ক্লাস 9-এ আমি তখন ক্লাস 7-এ, উল্টা পাল্টা করতে গিয়ে আসার খেয়ে বিয়ে হয়ে যায়। কেউ মেনে নেয় না, তোর দাদুর পরিবারও মেনে নেয় না, তোর নানুর পরিবারে মেনে নেয় না। মাঝখানে বাতাসে দোল খেতে খেতে এক পর্যায়ে তুই পেটে আসিস। দুনিয়ায় আসার পরে তোর মুখের দিকে তাকিয়ে তোর দাদু নানু দু পরিবার মেনে নিস। তোর কারণে আজ এই পর্যন্ত, না হলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এই কথা বলো। এরকম নির্লজ্জ বেহায়া মা এদেশে আছে না নেই? আপনি একজন মা, আপনার সন্তানকে আপনি উপদেশ দেন, এই মেয়ে ঘর থেকে বের হলে যাকে পাবি সালাম দিবি। 2 নম্বরে কর্কশ ভাষা পরিহার করবি, নম্র ভাষায় কথা বলবি, বড়দের সম্মান করবি, ছোটদের স্নেহ করবি। এই মেয়ে তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে, তোমার চরিত্রে আদর্শে তোমারে দেখে অন্যরা যেন কষ্ট না পায়। এই কথা বল না করবা। ঘরের পরিবেশে খোঁজ নেন, আপনার মেয়ে আপনার ছেলে কয় ওয়াক্ত নামাজ পড়েছে, কয়টা ভালো কাজ করেছে। আপনি মা হিসাবে সেটা পারেন না। ক্লাস 7-এ আর ক্লাস 9-এ প্রেম প্রীতি করতে গিয়ে উল্টা পাল্টা আচার খেয়েছেন। আপনি সেই গল্প আপনার সন্তান সাওয়াল পাওয়ালের কাছে করেন, আপনি কি মা? এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে অনেক মা বাবা ধরা খাবে তার সন্তান সন্ততির কারণে, আবার অনেক মা বাবা সেই দিন বেঁচে যাবে তার সন্তান সন্ততির কারণে। এই কথা বোঝা যায়? আপনার সন্তান সন্ততি যদি থাকে, তিরমিজির হাদিসে আল্লাহর নবী তথ্য দিয়েছেন, সন্তান সন্ততি জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মা বাবা উভয়ে মিলে 14টা কাজ আছে। কয়টা? আরো জোরে বলেন। 14টা কাজের ভেতরে আপনার সন্তানকে আপনি দিন শেখাবেন, আপনার সন্তানকে আপনি কোরআন শেখাবেন, এটা ফরজ। আপনার সন্তান যদি কোরআন পড়তে না পারে, আপনি মা আপনি বাবা, আপনার কাজ হবে যেভাবেই হোক আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে। এই কথা বললে কেন? কারণ আমরা জানি বিশ্বনবী বলেন, মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার আল্লাহ বন্ধ করে দেবে। হ্যাঁ, 3টা